হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। অনেক দিন পরে আবার আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি আমরা। আর আজকে আমরা গেছিলাম সিটি সেন্টারে, যেহেতু বাড়ি থেকে ভাই এসেছে, মা এসেছে, মামা এসেছে। তো ভাইয়ের ভীষণ অনেক দিনের ইচ্ছা যে বারবিকিউ নেশানে খাবে। তো সেই জন্য ভাইকে ডিনার করাতে নিয়ে গেছিলাম বারবিকিউ নেশানে। আর ভাই শুধু একা যায়নি, সাথে আমি আছি, আমার ছেলে মেয়েরাও আছে, মানে আপনাদের অধিরাজ আর আধবা, আর সাথে তার বাবা। সে না হলে কে খাওয়াবে আমাদের, কারণ পেমেন্টটা তো সেই করবে না, এই কারণে। যাই হোক, এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, সবাই ভীষণ সাবধানে থাকবেন। আর এখন তো এই সিটি সেন্টারে আমরা আগেও এসেছিলাম, কারণ এটাই আধবা আর অধিরাজের প্রথম শপিং মল ঘোরা। তো যাই হোক, আমরা একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, কারণ আমাদের টাইমিং ছিল 7:45-এ। এবার 7:45-এর আগে আমরা ওখানে উপস্থিত হয়ে গেছিলাম, কিন্তু ভদ্রতার খাতিরে 7:50 নাগাদ ওখানে এন্ট্রি নিয়েছিলাম। কারণ কি ভাববে বলুন তো লোকে, যে খেতে আসবে বলে এই 7 সকালে চলে এসেছে। মানে 7 সকাল যদিও সেটা নয়, সন্ধ্যেই ছিল। আর এখন কিন্তু 7:30 বেজে গেছে, কিন্তু এখানে কিন্তু এখনও সন্ধ্যা নামেনি। এখানে তো 7:30তেই, মানে 7:30টার পরেই সন্ধ্যাটা ভালো মতো হয়, এই কারণে। আর এই সেই লন্ডন বাস, এই বাসটা আমার খুব ভালো লাগে এখানে। এবার আজকের আমাদের সবথেকে আকর্ষণীয় যে জায়গা, সেই বারবিকিউ নেশন আমরা এসে গেছি। ভাইয়ের দাদা ভাই, তার দাদা ভাইয়ের ছেলে মেয়ে, আর সেই ছেলে মেয়ের মা, সবাই এখন আমরা একসাথে প্রবেশ করব এই বারবিকিউ নেশনে। তো সেই জন্য সে এন্ট্রি পাসটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো সে তার মতো তার কাজ করুক, আমি আমার মতো কাজ করতে থাকি, কারণ আমার কাজ ভিডিও তোলা। তো সেজন্য আমি ভিডিও তুলছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, তো দেখুন, সত্যি ভীষণ সুন্দর করে সাজানো গোছানো বারবিকিউ নেশনের ভিতরটা। আর এত রকম খাবারের মানে সম্ভার এখানে, কি বলবো, মানে সম্পূর্ণরা যদি আইটেম আপনারা খেতে চান, তাহলে আপনাদের পেট একেবারে হাঁসফাঁস করবে, বলবে বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। হ্যাঁ, এদিকে খেতেও ইচ্ছা করবে, আবার এদিকে পেটটা তো আর মানে না, না পেটে যেটুকুনি ধরবে সেটুকুনি তো পেট খাবে, কিন্তু চোখ আর জিভ, এরা দুজন ভীষণ দুষ্টু, চোখের খিদে মোটে মেটে না। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এবার চলুন দেখা যাক কী কী খাবার দাবার আছে। এখানে পরপর সব সুন্দর করে সাজিয়ে রাখা আছে খাবারগুলো। তো এখানে তো আমি এই সব খাবার আগেও দেখেছি, বারবিকিউ নেশনে আগেও গেছি, আর এটা আমার সেকেন্ড টাইম যাওয়া ছিল বারবিকিউ নেশনে। কিন্তু উল্টো দিকে, মানে এই সব খাবারের পিছনেও যে একটা মিষ্টির মানে সুইট ডিশ ছিল, সেগুলো আমাকে ক্যাপচার করতে ভুলেই গেছি। তো এখানে ভেজ ননভেজ সবই থাকে। তো এখানকার মানে গুজরাটের বারবিকিউ নেশনটাতে দুপুরবেলা যদি আপনারা কেউ যান, তো আপনার পার হেড 800 করে পড়বে। আর আমরা যেহেতু ডিনারটাই নিয়েছিলাম, মানে রাতের স্লট বুকিং করেছিলাম, তো পার পার্সন 1000 টাকা, মানে পার পার্সন 1000 টাকা, মানে প্রত্যেকজনের জন্য 1000 টাকা করে ধরা হয়েছে। তো এখানে ভেজের মধ্যে ছিল ভেজ বিরিয়ানি, নুডলস, একটা ডাল মাখানি, তারপরে লাচ্ছা পরোটা, স্যালাড, আর অনেক রকম মানে খাবার দাবার ছিল। আর এখানে যারা ননভেজ, তাদের জন্য ছিল আন্ডা কারি, তারপরে মুরগির মাংস, আর খাসির মাংস, চিকেন বিরিয়ানি, এই সমস্ত ছিল। হ্যাঁ, আর সে সাথে প্রচুর রকমের যে সুইট ডিজার্ট, এমনকি কেকও ছিল, প্রচুর রকমের কেক ছিল, মানে অনেক রকমের হালুয়া ছিল। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া ছিল। এবার সব এক এক করে খাবার দাবার আসছে। হ্যাঁ, এমনকি চাট যেহেতু ছিল, যেখানে পানিপুরি দিয়েছিল আমাদেরকে, পনিরের মধ্যে দিয়েছিল পনিরের একটা কাটলেট, আবার পনিরের বারবিকিউ। আর এখানে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এবার শুধু ধোয়া উঠবে।
আরে আবার সত্যি সত্যি ভেবে বসবেন না যেন যে এখান দিয়ে ধোঁয়া উঠবে, আমি শুধু মজা করার জন্যই এই কথাটা বললাম। আসলে এটা যেহেতু বারবিকিউ নেশান, তো খাবারগুলো যখন আসছে অবশ্যই এগুলো বারবিকিউ হয়েই আসছে, কিন্তু যতক্ষণ অবধি আপনি না খাচ্ছেন ততক্ষণ অবধি ওটাকে এখানে বারবিকিউ হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। অলরেডি রান্নাগুলো হয়েই এসেছে, কিন্তু এখানে আরেকটু বারবিকিউ যে ব্যাপারটা আপনি ফিল করতে পারেন সেই কারণে এখানে এটা রাখা হয়েছে। আর আমি যেহেতু সব কিছুই ঠাকুরকে উৎসর্গ করে খাই, সেজন্য খাবার আগে একটু ঠাকুরকে প্রণাম করে খেয়ে নিলাম খাবারগুলো। যাই হোক, অধীরাজ আধভা সবাই খুব আনন্দ করে খেয়েছে। ওরাও এটা ফার্স্ট টাইম বারবিকিউ নেশানে ওদের আসা। এখন প্লেটে একটা পপকর্ন ক্রিস্পি দিয়েছিল, এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল বাচ্চাদের জন্য ওটা, আর চিকেন বারবিকিউ, তারপরে ফিশ বারবিকিউ, এমনকি মাশরুম বারবিকিউ, এটা মাশরুম দিয়েছিল, মাশরুমের বারবিকিউ আর পনিরের বারবিকিউ। আর অধীরাজ একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আর পিছনের টেবিলে যে বসেছিলেন ভদ্রলোক খাবার পরে তার জামাই গিয়ে হাতটা মুছছে, যেন মনে হচ্ছে ওই ভদ্রলোক বসেই আছে, অধীরাজের কখন খাওয়া শেষ হবে আর ও তার পিছনে গিয়ে জামাতে হাতটা মুছবে। ভদ্রলোক নিতান্তই ভালো, এই জন্য কিছু বুঝতে পারিনি বাচ্চাটার দুষ্টুমিটা কী। আর এখানে তার বাবা মেয়েকে খাওয়াচ্ছে। মেয়ে তো খুব শান্ত, সহজে খেতে চায় না, মাঝে মাঝে একটু তার টেকনিক দেখাচ্ছে, এটা খাবো না ওটা খাবো না। এখন থেকেই বাচ্চাদের চয়েস হয়ে গেছে, ওই যে হাত দিয়ে দেখাচ্ছে এটা এটা না ওটা, এটা না সেটা, এই সব চলছে। যাই হোক, এই সবই চলছিল, কিন্তু যেহেতু ও কেকটা পছন্দ করে তো সেই জন্য ওখানে কেকটাই ও খেয়েছে, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল, আর ওই ক্রিস্পি পপকর্নগুলো খেয়েছিল। এই যে অধীরাজের খাওয়ার স্টাইল দেখতেই পাচ্ছেন। আধভা অধীরাজের মামাও ভীষণ আনন্দ পেয়েছে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? কতটা? তাহলে আনবো না, যা। এবার আধভা নিজে নিজে একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিচ্ছে আর খাচ্ছে, আবার একটা ফেলে দিয়েছে, সেটা আবার দেখাচ্ছে। এই সবই চলছিল। যাই হোক, দিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছিলাম সেদিন। আর আমি তো এইটুকুনি বয়সে বারবিকিউ নেশানের নামই শুনিনি, কিন্তু আমার ছেলে মেয়ে তো অলরেডি এখানে বারবিকিউ নেশানে চলেই এসেছে এইটুকুনি বয়সে। এরপরে কুলপি ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, তো আমি শুধু গোলাপজামটা খেয়েছিলাম আর কুলপিটা একটুখানি ট্রাই করেছিলাম। এতগুলো গোলাপজাম আমি নিজে একা খাইনি, সবাইকে দিয়ে খেয়েছি। সবাই ভীষণ ভালো থাকবেন, টাটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।